অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস, যিনি একজন ব্রিলিয়ান্ট লিডার, যাকে নিয়ে হাজার হাজার মোটিভেশনাল ভিডিওতে পুরো ইউটিউব ভরে আছে। তুমি হয়তো তার কোনো না কোনো ভিডিও দেখেছো, কিন্তু আজকের এই ভিডিওটি একদম অন্যরকম হতে চলেছে। আচ্ছা, স্টিভ জবস তার দীর্ঘ 50 বছরের ক্যারিয়ারে যা কিছু শিখেছে তা যদি তোমাকে মাত্র 15 মিনিটে শিখিয়ে দেয়া হয় তাহলে কেমন হবে? তুমি হয়তো বলবে ভালোই হবে। আসলে আজ সেটাই হতে চলেছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি বক্তব্য দিয়েছিলেন, আর এই বক্তব্যে স্টিভ জবস তার দীর্ঘ 50 বছরের ক্যারিয়ারে যা কিছু শিখেছিলেন সেই সব কিছু মাত্র 15 মিনিটে 3টি গল্পের মাধ্যমে সবাইকে বলেছেন। এখন আমি যদি আপনাকে বলি স্টিভ জবসের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেয়া বিখ্যাত বক্তব্যটি আপনি কি শুনেছেন, তাহলে আপনি হয়তো বলবেন না। আর এই বক্তব্যটি না শোনার আর একটা বড় কারণ আছে, সেটি হচ্ছে এই বক্তব্যটি ইংলিশে ছিল। বড় বড় মোটিভেশনাল স্পিকাররা হাইলি রেকমেন্ড করে জীবনে একবার হলেও এই বিখ্যাত বক্তব্যটি সবার শোনা উচিত, কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের জন্য পৃথিবীর সবথেকে বিখ্যাত, সবথেকে অনুপ্রেরণামূলক বক্তব্যটি তুমি শুনতে পারবে না, তা তো হতে পারে না। তাই কথা সব স্টিভ জবসের, আমি শুধু ভয়েস দিয়ে বাংলায় সহজ ভাষার ব্যবহার করে সেই গল্পটি আপনাদের শোনাচ্ছি, যাতে আপনি বলতে পারেন যে হ্যাঁ, স্টিভ জবসের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেয়া সেই বিখ্যাত বক্তব্যটি আমি শুনেছি। তাহলে কিছুক্ষণের জন্য মনের সকল চিন্তা এবং বাইরের কোলাহল থেকে নিজেকে মুক্ত করে নাও। তুমি আজ সেটাই শুনতে চলেছ যার মাধ্যমে তোমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে। চলো তাহলে শুরু করা যাক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি তোমাদের একটা সত্যি কথা বলতে চাই, আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজই প্রথম আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান এত কাছ থেকে দেখছি। আজ আমি আমার জীবনের 3টি গল্প তোমাদের শোনাতে চাই। বেশি না, শুধু 3টি গল্প। প্রথম গল্পটি হচ্ছে জীবনটাকে 100 বাধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তির 6 মাসের মাথায় আমি লেখাপড়া ছেড়ে দেই, কিন্তু বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে সেখানে কোনো না কোনোভাবে 18 মাস যাওয়া আসা করি। এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি লেখাপড়া ছাড়লাম কেন? আসলে ঘটনার শুরু আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেয়ার জন্য রাজি হলেন, কিন্তু আমি দুনিয়ায় আসার 1 মিনিট আগেই তারা তাদের সিদ্ধান্ত বদলে নিলেন। আসলে তাদের একজন মেয়ে সন্তান প্রয়োজন ছিল। কিন্তু গভীর রাতে আমার জন্ম দেয়া মা আমার দত্তক নেয়া মা বাবাকে ফোন দেয় এবং বলে অপ্রত্যাশিতভাবে আমার একটি ছেলে সন্তান হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বলে অবশ্যই। পরে আমার জন্ম দেয়া মা জানতে পারে যারা আমাকে দত্তক নিয়েছে তারা কেউই বিশ্ববিদ্যালয় পাশ করেনি, এমনকি আমার বাবা তো হাই স্কুলও পাশ করেনি। এসব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর দিতে রাজি হয়নি। অবশ্য কয়েক মাস পর আমার দত্তক নেয়া মা বাবা কথা দেয় যে তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পাশ করাবেন। এসব শুনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর দিতে রাজি হয়, আর এভাবেই আমার জীবনের শুরু হলো। 17 বছর পর আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু বোকার মতো আমি স্ট্যানফোর্ডের মতো একটি ব্যয়বহুল বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম, আর আমার নিম্ন মধ্যবিত্ত মা বাবার সব জমানো টাকা আমার পড়ালেখার পিছনে শেষ হয়ে যাচ্ছিল। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে এই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতেই পারছিলাম না। অথচ আমি আমার মা বাবার সারা জীবনের জমানো টাকা আমার লেখাপড়ার পিছনে ঢেলে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপর সব কিছু ঠিকঠাক চলে। সে সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়ানক মনে হলেও এখন বুঝতে পারছি যে সেটি ছিল আমার জীবনের সবথেকে সেরা সিদ্ধান্ত। এখন আপনারা হয়তো ভাবছেন কিভাবে, সেটা বলছি। পড়ালেখা বন্ধ করে দেওয়ার পরেই আমি সহজেই সকল বিরক্তিকর ক্লাস থেকে মুক্তি পেলাম, আর আমি সেই সকল ক্লাস করা শুরু করলাম যে ক্লাসগুলো আমার ভালো লাগতো। এই পুরো ব্যাপারটা আমার কাছে এতটা সহজ ছিল না, কেননা আমার কাছে থাকার জন্য কোনো জায়গা ছিল না। এজন্যই বন্ধুদের রুমের মেঝেতে শুয়ে থাকতাম, ব্যবহৃত কোকের বোতল বিক্রি করে খাবার খেতাম। সপ্তাহে অন্তত একদিন ভালো খাওয়ার জন্য প্রতি রবিবার রাতে 7 মাইল পায়ে হেঁটে শহরের অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম।
যাতে সপ্তাহে একদিন পেট ভরে খেতে পারি, এটা আমার খুবই ভালো লাগতো। এখন আমি আপনাদের বলবো কেন বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়া আমার জীবনের সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল। সেই সময় রিড কলেজ দেশের সবথেকে ভালো জায়গা ছিল, যেখানে সবথেকে ভালোভাবে ক্যালিগ্রাফি শেখানো হতো। ক্যাম্পাসের সকল পোস্টার আর লেবেল আঁকা হতো হাতে গড়া ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই আমার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস করার প্রয়োজন ছিল না। আমি সিদ্ধান্ত নেই শুধু ক্যালিগ্রাফির ক্লাস করব আর খুব ভালোভাবে ক্যালিগ্রাফি শিখব। আমি সেরিফ আর সেন্স সেরিফ টাইপোফেসে শিখলাম। বিভিন্ন ফন্টের স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ, ঐতিহাসিক, বিজ্ঞানের বাইরে একটা আর্ট। এই জিনিসটা আমাকে খুবই আকৃষ্ট করেছিল। আমি কখনোই চিন্তা করিনি ক্যালিগ্রাফি জিনিসটা আমার জীবনে কখনো কাজে আসবে। কিন্তু 10 বছর পরে আমি যখন প্রথম ম্যাকিন্টশ কম্পিউটার ডিজাইন করি, তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি। এটা ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি সেই ক্যালিগ্রাফির ক্লাস না করতাম, তাহলে ম্যাক কম্পিউটারে নানা টাইপোফেসেস আর আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজেই নকল করেছে, তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারেই এ ধরনের ফন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয় না ছাড়লে আমি হয়তো কখনোই এত সুন্দরভাবে ক্যালিগ্রাফি শিখতে পারতাম না। ফলে পার্সোনাল কোনো কম্পিউটারই হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময়ে সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলোর এমন যোগসূত্র তৈরি করা সম্ভব ছিল না। কিন্তু 10 বছর পর পিছনে ফিরে তাকালেই সেই সব কিছু পরিষ্কার বুঝতে পারি। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোতে বাঁধতে পারবে না। এটা শুধুমাত্র পিছনে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে। তোমাকে কোনো না কোনো কিছুর উপর বিশ্বাস করতেই হবে। তোমার নিছক ধারণা, তোমার ভাগ্য, তোমার জীবন, তোমার কর্ম, কিছু একটা। যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে, তবেই তুমি নিজের মনের কথা মতো চলতে পারবে, আর এভাবেই তুমি সফল হবে। তাই আমার প্রথম গল্পটি থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত। আজ তুমি যা কিছুই করছো তা ভবিষ্যতে কোনো না কোনোভাবে তোমার যে কোনো কাজে আসবেই। এই কথাটি মাথায় রেখে তুমি কাজ করে যাও, তুমিও সফল হবে। বন্ধুরা, এটি ছিল স্টিভ জবসের প্রথম গল্প। এই গল্পটি থেকে তুমি অনেক কিছু শিখতে পারো, আরও অনেক কিছু শিখতে পারো দ্বিতীয় এবং তৃতীয় গল্পটি থেকে। যদি আমরা স্টিভ জবসের 3টি গল্প একটি ভিডিওর মধ্যে রাখি, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তাই আমরা 3টি গল্পের জন্য 3টি ভিডিও তৈরি করব। যদি প্রথম গল্পটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় এবং তৃতীয় গল্পটি পাবলিশ করব। ভালোবাসা নিও আর আমাদের সাথেই থেকো। আর আমি বিশ্বাস করি যে তোমার স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।